কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস মনে মনে বলেন, আপনি আবার ড্রিঙ্ক করেছেন, শরীর খারাপ হবে তো। এখন ভ্যাভ্যা করে কাঁদছে, আর সামনে থাকলে তো বকতে নামাই। এই সামনেই তো আসি, আমিও নিজেকে ভূত ভেবে ফেলছি এদের কষ্ট দেখেই। বিহান বলেন, এই কে তুমি? সামনে থেকে সরো, আমাকে যেতে দাও তো, আমার ভালো লাগছে না। কম্পাস বলেন, এই মুহূর্তে আমি এতটাই অসহায়, আপনাদের জানাতেও পারছি না আমি বেঁচে আছি। কিন্তু আপনি এভাবে চললে আমি সব দিক কিভাবে সামলাবো? যা করছি তা তো আসল কালপিটের মুখোশ খোলার জন্য করছি, সত্যিটা বের করার জন্য করছি। বিহান বলেন, এ ভাই নাকি বোন নাকি বউ? ও সরি, ঠিক আছে, মোটা গোফ আছে। কম্পাস বলেন, আগে আমি আপনাদের বাড়ির নতুন ড্রাইভার। বিহান বলেন, ও হ্যাঁ, আপনি তো আজকে এসেছেন, মুক্তি ম্যাডামের নতুন রূপ, নতুন ড্রাইভার। তা আপনি কি বাড়ি পাহারা দেওয়ার জন্য এসেছেন নাকি? না মানে এত রাত্রিবেলা আমাদের বাড়িতে ঘুরঘুর করছেন, আমি ঠিক বুঝলাম না। কম্পাস বলেন, আমি নিজেই ঠেকায় পড়ে আসি। ওই 1 নম্বর 2 নম্বর, মানে 2 নম্বর খুব জোরে পেয়েছে আর কি। বাথরুমটা কোন দিকে ঠিক বুঝতে পারছি না, তাই এখন আপনাকে এইভাবে একা ছেড়ে সোজা চলে যেতে পারবো না, বুঝলেন মশাই? আগে আপনার কিছু একটা ব্যবস্থা করতে হবেই। মোনালিসা বলেন, আমার মাথাটা ব্যথা করছে কেন? এরকম অস্বস্তি হচ্ছে কেন আমার? কম্পাস, তুই এখানে থাকতে পারিস না। কম্পাস বলেন, কি মোনা ম্যাডাম, ভিয়ান স্যারকে পাওয়ার এত লোভ তোমার, যে প্ল্যান করলে আমাকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে? কি ভেবেছিলে এত সহজে আমাকে মেরে ফেলতে পারবে? মোনালিসা বলেন, কম্পাস তুই এখানে কি করে এলি? কম্পাস বলেন, কেন আসতে পারবো না? কি ভেবেছিলে আমাকে একেবারে চিরকালের মতো চুপ করিয়ে দেবে? তা কি করে হয়? আরে আমার কই মাসের প্রাণ, এত সহজে তোমরা পার পাবে ভেবেছ আমার হাত থেকে? পাপ যে বাপকেও ছাড়ে না, আর তুমি কোন স্যার? মোনালিসা বলেন, না না, এটা সম্ভব না, তুই বেঁচে থাকতে পারিস না। কম্পাস, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। কম্পাস, তুই কাছে আসবি না, আমি বলে দিচ্ছি। সেনাপতি মোনালিসাকে বলেন, আরে বাবা, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। যে মা কলেজে ছিল, মা ঠিক সময় পেছনে দরজা দিয়ে নিচের ঘরে চলে গেছে। মোনালিসা বলেন, সে তো তুই কলেজে সিসি ক্যামেরাগুলো অফ করে দিয়েছিলি, কিন্তু বিহানের বাড়িতে যে ক্যামেরাগুলো আছে সেগুলো? সেনাপতি বলেন, আরে ওগুলো কাজ করবে না, তার ব্যবস্থা আমি করেছি। ওই বাড়ি থেকে কলেজে আসার রাস্তায় যতগুলো ক্যামেরা আছে সেগুলো ধার ব্যবস্থা আমি করেছি। তুই এত চাপ নিস না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তোকে শুধু নিজেকে স্ট্রং রাখতে হবে, আর অ্যাক্টিংটা ঠিকভাবে চালিয়ে যেতে হবে। তোকে শুধু মাথায় রাখতে হবে যে এই ঘটনার সাথে তুই জড়িত নোস। আর তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুই রাত্রিবেলা কোথায় ছিলিস, বলবি আমি আর তুই পার্টি করছিলাম ক্লাবে।